আসসালামু আলাইকুম। চাকরির পরীক্ষায় সাধারণ বিজ্ঞান থেকে গুরুত্বপূর্ণ ৩৫টি প্রশ্ন সমাধান করব আমরা। চলুন সমাধান করা যাক। ১ নম্বর প্রশ্ন, ইলেকট্রিক বাল্বের ফিলামেন্ট যা দ্বারা তৈরি? তো আমরা জানি ইলেকট্রিক বাল্বের ফিলামেন্ট তৈরি হয় হচ্ছে টাংস্টেন তার দ্বারা, এবং টাংস্টেন একটি ধাতু যার পারমাণবিক সংখ্যা হচ্ছে ৭৪। ২ নম্বর প্রশ্ন, বাতাসের আর্দ্রতা মাপার যন্ত্রের নাম কি? এখানে আছে মাইক্রোমিটার, হাইগ্রোমিটার, ব্যারোমিটার, গ্যাভিমিটার। এখানে মাইক্রোমিটার নামে কোনো কিছু নেই। হাইগ্রোমিটার হচ্ছে বাতাসের আর্দ্রতা মাপার যন্ত্র, ব্যারোমিটার হচ্ছে বায়ুর চাপ মাপার যন্ত্র, গ্যাভিমিটার হচ্ছে মহাকর্ষীয় টান পরিমাপের যন্ত্র। তাহলে অ্যান্সার হবে খ নম্বর হাইগ্রোমিটার। কোনটি নবায়নযোগ্য শক্তির উৎস? তো আমরা জানি নবায়নযোগ্য শক্তির উৎস হচ্ছে সামুদ্রিক ঢেউ। বায়ুমণ্ডলে শতকরা কত ভাগ আর্গন বিদ্যমান? এখানে শতকরা 0.8% আর্গন বিদ্যমান। কোন গ্রহের তাপমাত্রা তুলনামূলকভাবে অধিক? তো আমরা জানি শুক্র গ্রহের তাপমাত্রা অধিক। শুক্র গ্রহের গড় তাপমাত্রা হচ্ছে 464 ডিগ্রি সেন্টিগ্রেড। ৬ নম্বর প্রশ্ন, মানবদেহে শক্তি উৎপাদনের প্রধান উৎস কোনটি? তো আমরা জানি মানবদেহের শক্তি উৎপাদনের প্রধান উৎস হচ্ছে শ্বসন। যে বায়ু সর্বদা উচ্চচাপ অঞ্চল থেকে নিম্নচাপ অঞ্চলের দিকে প্রবাহিত হয় তা হলো নিয়ত বায়ু। বৈদ্যুতিক পাখা ধীরে ঘুরলে বিদ্যুৎ খরচ একই থাকে। সবচেয়ে শক্তিশালী সৌরচুল্লি তৈরি হয়েছে কোন দেশে? এটা হবে হচ্ছে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের মোজাব মরুভূমিতে সবচেয়ে শক্তিশালী সৌরচুল্লি তৈরি করা হয়েছে। বাংলাদেশে পরমাণু শক্তি কমিশন গঠিত হয় কোন সনে? এটা 1973 সনে। হাড় ও দাঁতকে মজবুত করে ফসফরাস। কোন মাধ্যমে শব্দের গতি সবচেয়ে বেশি? আমরা জানি শূন্যতায় শব্দের গতি শূন্য। লোহা হচ্ছে কঠিন পদার্থ, পানি তরল, বাতাস হচ্ছে বায়বীয়। কঠিন পদার্থে শব্দের গতি সবচেয়ে বেশি, অর্থাৎ লোহা হবে অ্যান্সার। মাইটোকন্ড্রিয়ায় কত ভাগ প্রোটিন থাকে? মাইটোকন্ড্রিয়ায় 73% প্রোটিন থাকে। প্রকৃতিতে সবচেয়ে শক্ত পদার্থ কোনটি? তো কার্বনের একটি রূপ হচ্ছে হীরা। হীরাই হচ্ছে প্রকৃতিতে পাওয়া সবচেয়ে শক্ত পদার্থ। যে মসৃণ তলে আলোর নিয়মিত প্রতিফলন ঘটে তাকে কি বলে? তাকে দর্পণ বলে। ১৬ নম্বর প্রশ্ন, বাংলাদেশের ভূ উপগ্রহ কেন্দ্রের সংখ্যা কয়টি? তো আমরা জানি বাংলাদেশে ভূ উপগ্রহ কেন্দ্র হলো 4টি। একটি হলো বেতবুনিয়া রাঙ্গামাটি, তালিবাবাদ গাজীপুর, মহাখালী ঢাকা এবং সিলেটে একটি। এই 4টি হচ্ছে ভূ উপগ্রহ কেন্দ্র। মঙ্গল গ্রহে প্রেরিত নভোযান কোনটি? ভাইকিং। কাঁচ তৈরির প্রধান কাঁচামাল হলো বালি। ১৯ নম্বর প্রশ্ন, নোবেল বিজয়ী পদার্থবিজ্ঞানী কে? এখানে প্রথমে ক নম্বরে আছে স্টিফেন হকিং। স্টিফেন হকিং একজন পদার্থবিজ্ঞানী, কিন্তু তিনি নোবেল পুরস্কার পাননি। সত্যেন বোস, ইনিও নোবেল পুরস্কার পাননি। সিবি রমন, যিনি চন্দ্রশেখর ভেক্টর রমন, ইনি 1930 সালে নোবেল পুরস্কার লাভ করেন। কোনটি আমাদের জীবনের অত্যাবশ্যকীয় পদার্থ? তো আমাদের জীবনের অত্যাবশ্যকীয় পদার্থগুলোর ভিতরে হচ্ছে পানি, অক্সিজেন, গ্লুকোজ বা কার্বোহাইড্রেট এবং খনিজ লবণ। তাহলে এখানে দেখতে পাচ্ছি আমরা গ নম্বর খনিজ লবণ। ২১ নম্বর প্রশ্ন, শব্দ দূষণের গ্রহণযোগ্য মাত্রা কত ডেসিবেল? এটা হবে 55 থেকে 60, অর্থাৎ আমরা 60 দেব, 60 ডেসিবেল। সুপ্ত তাপ বা লীন তাপ কত প্রকার? 4 প্রকার। আলোকবর্ষ ব্যবহার করে কি পরিমাপ করা হয়? এটা হবে দূরত্ব। আমরা জানি আলো সেকেন্ডে 3 লক্ষ কিলোমিটার দূরত্ব অতিক্রম করে। আলো 1 বছরে যতটুকু দূরত্ব যায় সেটা হলো আলোকবর্ষ, এবং দূরত্ব পরিমাপের ক্ষেত্রে আলোকবর্ষ ব্যবহার করা হয়। আলোর চেয়ে শব্দের বেগ, আলোর গতির চেয়ে শব্দের বেগ অবশ্যই কম, এবং সেটা অনেক কম। বাসাবাড়িতে সরবরাহকৃত বিদ্যুতের ফ্রিকোয়েন্সি কত? ফ্রিকোয়েন্সি হচ্ছে 50 হার্জ এবং 220 হবে ভোল্ট। সাধারণত বৈদ্যুতিক বাল্বের ভিতর কি গ্যাস ব্যবহার করা হয়? সাধারণত নাইট্রোজেন এবং আর্গন গ্যাস ব্যবহার করা হয়। এখানে আছে হলো আর্গন, তাহলে অ্যান্সার হবে আর্গন। কোনটি চৌম্বক পদার্থ? এখানে কোবাল্ট হচ্ছে চৌম্বক পদার্থ। সিলিকনের ব্যবহার কোন শিল্পে বেশি হয়? এটা হবে ইলেকট্রনিক শিল্পে। 29 নম্বর প্রশ্ন, মহাজাগতিক রশ্মির আবিষ্কারক কে? এখানে হেস, আইনস্টাইন, টলেমি, হাবল। এখানে হচ্ছে হেস হবে, ভেক্টর হেস 1912 সালে এটি আবিষ্কার করেন, এবং এর জন্য 1936 সালে তিনি নোবেল পুরস্কার লাভ করেন। তাহলে অ্যান্সার হবে ক হেস। প্রাকৃতিক গ্যাসে কোন শক্তি সঞ্চিত থাকে? প্রাকৃতিক গ্যাসে রাসায়নিক শক্তি সঞ্চিত থাকে। নবায়নযোগ্য জ্বালানির উৎস, এটা হবে বায়োগ্যাস। বাংলাদেশের একমাত্র জলবিদ্যুৎ কেন্দ্রটি কোথায় অবস্থিত? এটা হবে রাঙ্গামাটি জেলার কাপ্তাই উপজেলায় অবস্থিত, যেটার নাম কর্ণফুলী জলবিদ্যুৎ কেন্দ্র। তাহলে অ্যান্সার হবে কাপ্তাই। নিউটন আবিষ্কার করেন কে? নিউটন আবিষ্কার করেন হলো চ্যাডউইক, যিনি 1932 সালে এটি আবিষ্কার করেন, এবং নিউটন আবিষ্কারের জন্য 1935 সালে তিনি নোবেল পুরস্কার লাভ করেন চ্যাডউইক।
কোনটি মৌলিক পদার্থ? এখানে লোহা, ব্রোঞ্জ, পানি, ইস্পাত। এখানে লোহাই একমাত্র মৌলিক পদার্থ, অন্যগুলো যৌগিক পদার্থ। তাহলে অ্যান্সার হবে ক নম্বর লোহা। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটিতে একটি লাইক দেবেন এবং কমেন্ট বক্সে ডান লিখতে ভুলবেন না। ধন্যবাদ।